শিক্ষার্থী বন্ধুরা, আমার এই পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে HTML এর একটি গুরুত্বপূর্ণ টপিক প্যারাগ্রাফ, হরিজন্টাল রুল এবং টেক্সট অ্যালাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক। প্রথমে আমরা HTML এর যে স্ট্রাকচার সেটা তৈরি করে নেই। তাহলে হচ্ছে ডক টাইপ, ডক টি ওয়াই পি ই, ডক টাইপ HTML। এখন HTML lang ইকুয়াল ডাবল কোটেশন en দিয়া ক্লোজ করলাম। তাহলে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ এটা আমাদের খেয়াল করতে হবে। এখন হবে হেড। এখন আমাদের মেটা সাবসেট দিতে হবে। মেটা সাবসেট সেটস মেটা সাবসেট ইকুয়াল ডাবল কোটেশন UFT হেড। টাইটেল আমরা কি দেব? টাইটেল হিসেবে আমরা দেব যে প্যারাগ্রাফ, হরিজন্টাল রুল এবং টেক্সট অ্যালাইন। কারণ আমরা যেহেতু এটা শিখতে যাচ্ছি, প্যারাগ্রাফ, হরিজন্টাল রুল এবং টেক্সট অ্যালাইন LIGN টেক্সট অ্যালাইন। তাহলে টাইটেলে যদি আমরা ওপেনিং ট্যাগ দিয়ে থাকি তাহলে ক্লোজিং ট্যাগও দিতে হবে। ওকে, তাহলে এখন আমরা যাচ্ছি হেড ক্লোজিং করতে। তাহলে হেড ক্লোজিং করে দিলাম। এখন বডি, আমরা বডি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বডি। তাহলে আমরা বডিটাকে ওপেনিং ট্যাগ দিয়ে বডি করলাম। এখন বডি আমরা ক্লোজ করলাম, ক্লোজিং দিলাম, HTML ক্লোজড। বডিতে আমরা যা করব সেটা হচ্ছে প্রথমে আমরা প্যারাগ্রাফ শিখবো, ঠিক আছে? তাহলে প্যারাগ্রাফকে আমরা পি দ্বারা এখানে বোঝানো হয়ে থাকে। ওপেনিং ট্যাগ পি, মানে প্যারাগ্রাফকে সংক্ষেপে পি দ্বারা বোঝানো হয়ে থাকে। তবে HTML এর ক্ষেত্রে একটাই সুবিধা, যেটা আমরা প্যারাগ্রাফ লিখি সেটার বা হরিজন্টাল রুল আর দিয়ে প্রকাশ করি। তারপর যদি আমরা প্রত্যেকটা বিষয়ের সংক্ষেপ একটা করে রূপ দেওয়া হয়। প্যারাগ্রাফে আমরা লিখি দিস ইজ এ প্যারাগ্রাফ, ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ। আমরা কয়েকটা প্যারাগ্রাফ লিখি আগে। একটা প্যারাগ্রাফ লিখলাম, এখন আরেকটা প্যারাগ্রাফ লিখি। যেমন আমরা লিখি তাহলে আমরা দুটা প্যারাগ্রাফ লিখলাম। প্যারাগ্রাফের ক্লোজিং ট্যাগ দিলাম। তাহলে ওপেনিং ট্যাগ প্যারাগ্রাফ, এখানে ক্লোজিং ট্যাগ। আমরা যদি এটা রান করে দেখি, তাহলে রান করলে আমাদের দাঁড়ালো এরকম একটা ইন্টারফেস দেখালো। ওয়েব পেজে আমাদেরকে এইভাবে দেখাচ্ছে। তাহলে আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ লিখি, ছোট্ট করে লিখি, তাহলে প্যারাগ্রাফ আরেকটি দেই, পি ট্যাগ নেই। এখন লিখি, যা মন চায় তাই লিখি আমার। তাহলে এখানে আমরা ক্লোজিং ট্যাগ দিলাম। মানে এটা সরি আমরা এটা ক্লোজিং ট্যাগ দিলাম, ঠিক আছে? প্যারাগ্রাফের ওপেনিং এবং ক্লোজিং। এখানে আমরা দেখি যে একটা প্যারাগ্রাফ লিখছি, দুটা প্যারাগ্রাফ, তিনটা প্যারাগ্রাফ, আমরা তিনটা প্যারাগ্রাফ সাজাই নিয়েছি এবং রান করে যদি দেখি, রান করলে এভাবে দেখা যাচ্ছে। এখন আমরা হরিজন্টাল রুল ব্যবহার করব।
এখন হরিজন্টাল রুলকে সাধারণত এইচ আর দ্বারা প্রকাশ করা হয়। ওপেনিং ট্যাগ এইচ আর দিয়ে স্ল্যাশ দিতে হবে, ক্লোজ করতে হবে। তাহলে এখানে হরিজন্টাল রুল, অর্থাৎ মাঝখানে একটা যে দাগ চলে আসছে, ঠিক আছে, এটাই হচ্ছে হরিজন্টাল রুল। এখন আমরা হরিজন্টাল রুল তো বুঝলাম, এইচ আর দ্বারা হরিজন্টাল রুল প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে টেক্সট অ্যালাইনে আমরা যদি এখন টেক্সট অ্যালাইন যোগ করতে চাই, তাহলে এখানে পির মধ্যে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবো। STYLE, স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন। এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে টেক্সট অ্যালাইন, তাই না? টেক্সট অ্যালাইন, ALIGN, টেক্সট অ্যালাইন। এটাতে আমরা যদি সেন্টার দিই, সেন্টার, তাহলে রান করে দেখি, তাহলে আমাদের সামনে চলে আসছে, অর্থাৎ সেন্টার মাঝখানে চলে আসছে। আমরা এভাবে লেফটে রাইটে ব্যবহার করতে পারি। যদি আমরা এটাকে রাইটে ব্যবহার করি, যেমন এটা আছে, এটা লেফট থেকে আছে, এটা লেফটে আছে, অর্থাৎ এখান থেকে এদিক দিয়ে শুরু হয়েছে, এদিক দিয়ে যাই হোক না কেন এদিক দিয়ে শুরু হয়েছে। আবার দেখা যায় যে আমরা যদি এখন রাইট থেকে শুরু করি, যে টেক্সট অ্যালাইন সেন্টার দিছি, মাঝখানে চলে আসছে, এবং টেক্সট অ্যালাইন লেফট যেহেতু আছে, এখন আমরা যদি টেক্সট অ্যালাইন রাইটে দিই, স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে ইকুয়াল ডাবল কোটেশন টেক্সট ALIGN, টেক্সট অ্যালাইন। এখন এটা হচ্ছে রাইট, RICST, রাইট। তাহলে দেখেন ডান পাশ থেকে শুরু হয়েছে, অর্থাৎ একটা লেফট থেকে শুরু হয়েছে, এটা হচ্ছে ডান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা টেক্সট অ্যালাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, এইচ হরিজন্টাল রুল সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা এটার সঙ্গে যদি একটু মজা করে একটু কালারিং করি, আরো সুন্দর দেখাবে। হ্যাঁ, এখন যদি আমরা দিই কালার, COLR, কালার, রেড দিই, আমরা রেড দিলে আমরা দেখতে পাচ্ছি এখন এটা কি, দিস ইজ এ প্যারাগ্রাফটা কি হয়ে গেল, রঙিন হয়ে গেল, মানে অর্থাৎ লাল হয়ে গেল। যাই হোক, আজকে এই পর্যন্তই। যত প্র্যাকটিস করবেন তত দ্রুত শিখবেন। শেখার ক্ষেত্রে যত প্র্যাকটিস তত শেখা। ভালো থাকবেন, বাই।